জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে। এখানে রাখছো কেন? কতদিন দেখি না তোমাকে। কতদিন তোমার গলার আওয়াজটা শুনিনি। তোমাকে একটু দেখি। কি বলবো? তোমাকে তোমাকে কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কেমন আছো? এখন ভালো আছি। আর তুমি জানো আমি কেমন ছিলাম। কিন্তু দূরে চলে গেছিলা। আমি সারাদিন মরার মতো পড়ে থাকতাম, কাজকর্ম কোনো কিছুতেই মন বসতো না। আচ্ছা, তোমার আমার সাথে কথা বলতে ইচ্ছে করতো না? আমাকে দেখতে ইচ্ছে করতো না? খুব করতো। খুব চাইতাম তোমার সাথে কথা বলতে, কিন্তু ওখানকার পরিস্থিতি অন্যরকম ছিল। চাইলেই ফোন পাইতাম না, কখন কার সাথে কতক্ষণ কথা বলছি সবকিছু মনিটরিং হতো। নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারতেছি। আমি তো ভাবছিলাম তোমার সাথে আমার দেখাই হবে না করতে, কিন্তু জানো আমার বিশ্বাস ছিল না আমাদের আবার দেখা। কেন কেন মনে হয়েছে তোমার যে আমাদের আবার দেখা হবে? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি।
আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমি ঠকিয়েছি তোমাকে। তোমাকে আমি ঠকিয়েছি সিয়াম। আমি বিশ্বাসই করিনি তোমার ভালোবাসা। নিয়তি মেনে নিয়েছিলাম। আমার ভালোবাসায় যদি শক্তি থাকতো তাহলে তো আমি এমনটা কখনোই করতাম না। সিয়াম, তুমি আমাকে বলতে দাও প্লিজ। বেগম সাহেবের একজন ভাই ছিল, উনি বিদেশ থাকতেন। আমি যখন ছিলাম তখন উনি দেশে এসেছিলেন। সরফরাজ, একটা পর্যায়ে ভেবেছিলাম এটাই আমার জীবন। মেনে নিয়েছিলাম সব অত্যাচার, সবকিছু। বোনটার মুখের দিকে তাকিয়ে খুব একলা লাগতো জানো। ভেবেছিলাম তোমার সাথে বোধহয় আবার আর কোনোদিনও দেখা হবে না। তখন উনি আমার পাশে দাঁড়িয়েছিলেন। উনি আমাকে বেগম সাহেবের অনেক অত্যাচার থেকে রক্ষা করেছেন। আমি ওনাকে শ্রদ্ধা করতাম, বন্ধু ভাবতাম। তুমি ক্ষমা করে দিও, আমি তোমাকে ঠকিয়েছি। আমি আসলে তোমাকে ঠকিয়েছি। বেগম সাহেব আমাকে দেখো, যা হয়েছে হয়েছে, যা গেছে গেছে, সব বাদ দাও না। আমি তোমাকে ঠকিয়েছি। আমি কিছু জানতে চাই না, আমি কিছু জানতে চাই না, আমি কিছু শুনতে চাই না। তুমি আমার কাছে চলে আসছো, এটাই আমার বড় পাওয়া। এর থেকে বেশি চাওয়া আর আমার কিছু নেই। আমার বাকিটা জীবন আমি তোমার সাথে কাটা দিতে চাই শিউলি। আমি জাস্ট তোমার পাশে থাকতে চাই। তুমি আমার উপর ভরসা রাখো। তোমার জীবনে আর সেকেন্ড কোনো ট্র্যাজেডি আসবে না। তুমি বাইরে কেন গেছিলা? আমি যেদিন রাজবাড়ি থেকে পালিয়ে আসি ওই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে করেই হোক এই সমস্ত ঝামেলার অবসান করব। তোমাকে আমি বলেছিলাম না সিয়াম, তোমাকে আমি একটা সুখবর দেওয়ার জন্য রেখেছি। আমার নামে আর কোনো মামলা থাকবে না। এই মিথ্যা মামলা সব উঠে যাবে, আসল অপরাধীরা শাস্তি পাবে। আমি 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 সব প্রমাণ জোগাড় করেছি। আমার কাছে সব প্রমাণ আছে। আমার কাছে কামরুলের স্বীকারোক্তি আছে, আমার কাছে ফুপুর স্বীকারোক্তি আছে। এখন আর আমার কোনো ঝামেলা হবে না। সিয়াম, তুমি কামরুলের কাছে কেন গেছিলা? না 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 না, তোমাকে এত মাতবরি করতে বলছে কে? তোমাকে আমি বলছিলাম না যে তুমি নিজে থেকে কিছু করবা না? তোমাকে কি আমি বলছিলাম যদি আজকে গিয়ে ওখানে আবার একটা ঝামেলা হইতো? তোমার কোনো রেসপন্সিবিলিটি নাই। এমনিতেই হাজারটা ঝামেলার মধ্যে দিয়ে যাইতেছি আমরা।
তোমার এই ফেক বিয়ের নিউজ এটা গ্রামে সব জায়গায় ছড়াছড়ি হয়ে যাচ্ছে। তুমি যদি এখন এই অবস্থায় বের হও তাহলে তুমি বুঝতে পারতেছো ঘটনাটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। কয়টা জিনিস আমি সামলাবো? তোমার কি মনে হয় না যে আমার ফ্যামিলির কানে গেছে? আপা জানে, চাচা জানে, বাবা জানে। তোমার কি মনে হয় তারা মেনে নিবে এটা? এত ইজি লাইফ। এই জন্যই তো আমি আবার কি, আমি তোমাকে বললাম যে তুমি কোনো কিছু নিজে থেকে করতে যাইও না। কোথাও যদি কিছু করতে যাও তার আগে একটু আমাকে জানায় যাও। আমি শুধু তোমাকে আর এক্সট্রা ঝামেলা দিতে চাইনি। আমি অলরেডি এক্সট্রা ঝামেলার মধ্যে আছি, তোমার কারণেই আছি। 1 বছর কোনো খবর নাই, কিছু নাই। আচ্ছা তুমি কি আদৌ আমার আসো? তুমি কি আমার শিউলি আসো? সিয়াম কি বলতেছো তুমি এসব? তোমার কি বিয়ে হয়েছে বলো তো আমাকে সত্যি কথাটা। না সিয়াম, আমার বিয়ে হয় নাই। তার আগে আমি ওখান থেকে পালায় আসছি সিয়াম। আমি কি করে জানবো এটা? তোমার সাথে আমার যোগাযোগই ছিল না। সিয়াম তুমি কেন এরকম করতেছো? তুমি হাজারটা ঝামেলায় আছো, এই জন্যই তোমাকে আমি আরেকটা ঝামেলায় ফেলতে চাইনি। আমি নিজে থেকে সবকিছু ঠিক করতে চেয়েছিলাম। নিজে থেকে সবকিছু ঠিক করতে চেয়েছিলাম, তাই আমি দৌড়ে দৌড়ে কামরুলের কাছে গেলাম প্রমাণ নিতে। আর ঝামেলা নিও না, আর ঝামেলা দিও না। এনাফ ইজ এনাফ। তোমাকে কত করে বলছি যে কোনো কিছু করতে গেলে আমাকে একটু জিজ্ঞেস করে করবা। হ্যাঁ, তোমার কি আমার উপর বিশ্বাস নাই? সিয়াম বিষয়টা এরকম না। তাহলে বিষয়টা কিরকম? তাইলে অবশ্যই তোমার প্রতি আমার বিশ্বাস আছে। সব বিশ্বাস মনে হয় তোমার ওই বেগম সাহেব আর সরফরাজ সাহেবের উপর। এই জন্য 1 বছরে তোমার কোনো খবরই ছিল না, আমার কোনো খবরই রাখতে তোমার ইচ্ছে করে নাই। কামরুল এমনিতেই একটা ডেঞ্জারাস লোক। একটা কাজ করার আগে সেটার কনসিকুয়েন্স কি হইতে পারে এটা একটু ভেবে নিয়ে করতে হয়, নাকি আমি তোমার বিশ্বাস অর্জন করতে পারি নাই এখনো? আর কি করব আমি তোমার জন্য? আমার জন্য আর কিছু করতে হবে না স্যার। আমার জন্য আর কিছু করতে হবে না। হাজারটা ঝামেলার মধ্যে আছি আমি। আপা জানে, বাবা জানে, কিভাবে ম্যানেজ করবো আমি কিছু বুঝতে পারতেছি না। এই যে এতটা দিন যে তুমি ছিলা না, ঠিক আছে আমি ভালো ছিলাম না, মরে তো যাই নাই। এখন আইসা আমার নিঃশ্বাসটা বন্ধ করে দিচ্ছ। এখন সোজা নন্দকাকার বাসায় যাবা, বাড়ি থেকে ফ্রেশ হয়ে বাড়িতে থাকবা তুমি। আমি যেন ভুলেও না শুনি তুমি বাড়ি থেকে বের হইছো। দোহাই লাগে তোমার, পায়ে ধরি। হ্যাঁ, এখন আবার আমাকে বাসায় যেতে হবে। বাসায় গিয়ে বাপরে বোঝাও, চাচারে বোঝাও, বোন রে বোঝাও। আমার জন্ম হয়েছে খালি মানুষের বোঝানোর জন্য। নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে, আমার সাফোকেটেড লাগতেছে। কামরুলের কাছে কেন গেছিলাম? তোমার এই ফেক বিয়ের নিউজ এটা গ্রামে সব জায়গায় ছড়াছড়ি হয়ে যাচ্ছে। তোমার কি মনে হয় না যে আমার ফ্যামিলির কানে গেছে? আমি অলরেডি এক্সট্রা ঝামেলার মধ্যে আছি, তোমার কারণেই আছি। তোমার কি বিয়ে হয়েছে বলো তো আমাকে সত্যি কথাটা। আমি কি করে জানবো এটা? তোমার সাথে আমার যোগাযোগই ছিল না। আর ঝামেলা নিও না, আর ঝামেলা দিও না। এনাফ ইজ এনাফ। এই জন্য 1 বছরে তোমার কোনো খবরই ছিল না, আমার কোনো খবরই রাখতে তোমার ইচ্ছে করে নাই। আদৌ আমার আসো?
এই যে এতটা দিন যে তুমি ছিলা না, ঠিক আছে আমি ভালো ছিলাম না, মরে তো যাইনি, এখন আইসা আমার নিঃশ্বাসটা বন্ধ করে দিচ্ছ। আবার আমাকে বাসায় যেতে হবে, বাসায় গিয়ে বাপরে বোঝাও, চাচারে বোঝাও, বোনরে বোঝাও, নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে, আমার সাফোকেটেড লাগতেছে। জন্ম হয়েছে খালি মানুষের বোঝানোর জন্য, নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে, আমার সাফোকেটেড লাগতেছে। কি করতেছিস? আরে পাগল হয়ে গেছিস? আমার বাঁচতে ইচ্ছে করতেছে, একটা মানুষ এত কষ্ট কি করে রয়েছে করবে তুমি বলো? আল্লাহ সব কায়রা দিল আমার কাছ থেকে, সব কায়রা দিল। তুই কি পাগল হয়ে গেছিস? তুই পাগল হয়ে গেছিস? তুই এগুলো কি করো? কি করে শান্ত? আমার বাঁচতে ইচ্ছে করছে না, তুমি আমার আটকে না না মা, আমার বাইচে থাকার কোনো অধিকার নাই, আমার মতো একটা মেয়ের বাইচে থাকার কোনো অধিকার নাই। আমি বাঁচতে চাই না, আমার কেউ বাঁচতে দিবে না, আমার কেউ বাঁচতে দিবে। কি হয়েছে মা? তুই আমার সবাই মেরে ফেলবে, আমার কথা দিয়ে মেরে ফেলবে, আমার অপমান করে মেরে ফেলবে। তুমি কই আসো? তাড়াতাড়ি আসো, পরে খুলে বলতেছি এটা সর্বনাশ হয়ে যাইতেছিল, তুমি তাড়াতাড়ি আসো। আমি না আসলে কি ঘটতাল ভগবানই জানে। তুমি আসো তাড়াতাড়ি। কেন আমরা টানতেছো কাকা? কেন আমার জীবনটা নষ্ট করে দিতে চাইতেছো বলো তো কাকা? আমার মতো একটা অভাগীর কাছে কেন ওই না? শিউলি, তুমি খুব ভুল করলে। শিল্পপতি ফখরুল আলমের ছেলের সাথে বিয়েটা হলে তুমি রানী হয়ে থাকতে। আমি তো শুধু চেয়েছিলাম সরফরাজের জীবন থেকে তোমাকে সরাতে।